শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেই ছাড়ল রূপকথা। ইমনকে ধাক্কা মেরে ফেলে দিল। যদি কিছু বলতেই হয় রণ, তাহলে সঠিক কথা বলো। ভুল কথা বলছো কেন আমার নামে? আমি কাউকে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে ফেলে দিইনি। শাট আপ, শাট আপ। আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি রূপকথা। ইউ জাস্ট শাট আপ। আমি নিজের চোখে দেখেছি তুমি ইচ্ছে করে ইমনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, যার জন্য মাথা ফেটে গেছে। তুমি কি মনে করো আমি জানি না? হ্যাঁ, কথা ঠিক যে তুমি ধাক্কা মারার আগে তুমি জানতে না যে ও পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে। ঠিক তেমন ভাবে তার মাথা ফেটে যাওয়ার পরেও কিন্তু তুমি বদার নও এটা নিয়ে, এটাও সত্যি। আর আমি জানি শুধু ইমন বলে তুমি এরকম একটা কাজ করতে সাহস পেয়েছো। ইমনের জায়গায় বাড়ির অন্য কেউ হলে এই কাজটা তুমি করতে না। তুমি যে এতগুলো কথা বলছো, তুমি কি কথাগুলো দেখে বলছো? তুমি কি দেখেছো ওখানে তখন কি কি হয়েছে? তুমি কি এটা দেখেছো যে তোমার বউ কতক্ষণ ধরে এক নাগারে ঘ্যান ঘ্যান করে গেছে, ন্যাক করে গেছে আমার কাছে? প্রত্যেকবার আমি ওকে বারণ করেছি যে আমি নিচে যেতে চাই না, আই এম নট ওয়েল, আমাকে যেন একা ছেড়ে দেওয়া হয়। আচ্ছা জিজ্ঞেস করো, শুনেছে সে কথা? হাত ধরে টানটানি শুরু করেছিল। হ্যাঁ, আমি মানছি, আমি মানছি যে আমারও দোষ হয়েছে, কিন্তু ও তাল সামনে রাখতে পারেনি, ও পড়ে গেছে, সেই দোষটা আমার নয়। আমার দোষ হয়েছে, আমি অস্বীকার করছি না। আমার ভাবা উচিত ছিল যে ও তাল নাও রাখতে পারে, ও পড়েও যেতে পারে, ওর মাথা কেটেও যেতে পারে, এগুলো আমার খেয়াল হয়নি। কিন্তু তা বলে তুমি ব্যাপারটাকে যেভাবে রিপ্রেজেন্ট করছো, ঘটনাটা তো তা নয় রণ, মোটেই তা নয়। তুমি এমন ভাবে বলছো যেন আমার মনের কতগুলো জ্বালা যন্ত্রণা বেদনা মেটানোর জন্য আমি ইচ্ছে করে ধাক্কা মেরে ওকে ফেলে দিয়েছি যাতে ওর মাথা কেটে যায়। ইটস নট ট্রু। প্রথমত আমার মনে কোনো জ্বালা নেই, তুমি জেনে রাখো। আর দ্বিতীয়ত আমি এত অসভ্য মানুষ নই যে ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে আমি রক্তাক্ত করব। জেনে বুঝে তারপর কথাগুলো বলো। যা হয়েছে সেটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট, আ ভেরি ব্যাড অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না। আই নো ভেরি ওয়েল যেটা ঘটেছে দ্যাট ওয়াজ ডেলিবারেট, নট অ্যান অ্যাক্সিডেন্ট। কি বলতে চাইছো তুমি? না বলো, কি বলতে চাইছো তুমি? বলো বলো। মিস্টার রণজয় চ্যাটার্জি, প্লিজ, অনেক হয়েছে, এবার থামুন। দেখুন, খাবারগুলো অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, কেউ খেতে পারছে না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? যাতে শেষমেশ খাবারটা সবাই খেতে পারে, ঝগড়া করার জন্য নয়, অশান্তি করার জন্য নয়। আর তাছাড়া যা হয়েছে আমার হয়েছে, আমার হয়ে আপনি এত কথা কেন বলছেন বলুন তো? ইউ স্টপ ইট রাইট দেয়ার। এক্ষুনি বন্ধ করো। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি যে তুমি কত বড় নাট্যপটীয়সী। You are a big drama queen. That's what you are. So stop it right there. রূপকথা দি, আমি ড্রামা কুইন হই বা না হই, কিন্তু তুমি যেটা করেছো তার আসল উদ্দেশ্যটা কারোর কাছে অপরিষ্কার নয়। তুমি যা করেছো সেটা বড় কথা নয়, কিন্তু তার পেছনের আসল উদ্দেশ্যটা হলো বড় কথা। আসলে মিস্টার রণজয় চ্যাটার্জি আমার জন্মদিন সেলিব্রেট করছেন বলে কিন্তু তুমি এইভাবে রিয়্যাক্ট করলে, সেই জন্যই কিন্তু তুমি আমাকে ধাক্কাটা দিয়েছো। হ্যাঁ, ধাক্কা লেগে আমার মাথা কেটে যাবে সেটা তুমি ভাবতেও পারোনি, বা আমার মাথা কেটে যাক সেটা তুমি চাওনি, কিন্তু তুমি আমাকে সহ্য করতে পারোনি, সেই জন্যই কিন্তু আমাকে ধাক্কাটা দিয়েছিলে। আর কেন আমাকে সহ্য করতে পারোনি? কারণ মিস্টার রণজয় চ্যাটার্জি আমার জন্মদিন এইভাবে সেলিব্রেট করছেন, এইভাবে এত কিছু অ্যারেঞ্জ করেছেন আমার জন্য, তাই। আচ্ছা রূপকথা দি, তুমি আমাকে একটা কথা বলো, আমার এখানে কি দোষ বলো তো? আমি কি বলেছিলাম যে আমার জন্মদিন আছে, প্লিজ তোমরা পালন করো? একবারের জন্য আমার জন্মদিন পালন করতে বলেছি? পালন তো দূরের কথা,
আমি এই বাড়ির কাউকে ঘুণাক্ষরেও জানিয়েছি যে আজকে আমার জন্মদিন? বলো না। হ্যাঁ, তবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হয়েছিল নিশ্চয়ই যে এবছর আমার জন্মদিনটা পালন হবে না। প্রত্যেকবারই তো হয়। এবছর আমার বাপের মতো আমার মাথায় হাত বুলিয়ে কেউ বলবে না শুভ জন্মদিন ইমন মা। এবছর কি শপথ নিচ্ছ? নিজের বিকাশ কিভাবে ঘটাবে কিছু ভাবলে? প্রতি বছর কিন্তু এইভাবেই শপথ নিও, কেউ বলবে না। মিস করছিলাম বাপিকে খুব, আর আমি এটা বুঝে গিয়েছিলাম যে বাপির অ্যাবসেন্সে কেউ কোনোদিনও এই কথাগুলো আমাকে আর বলবে না। And I don't even expect from anyone. আসলে খারাপ লাগে, সেই জন্যই আমি সকালবেলা নতুন শাড়ি পরে কলেজ যাওয়ার পথে পুজো দিয়েছি। সেই সব কাজগুলো করেছি যেগুলো হয়তো আমার বাপি থাকলে করতো, আমার বাপির আত্মাকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি আমার জন্মদিন মনে রেখে আমার জন্মদিন পালন করতে চায়, তাহলে কি সেটা আমার দোষ? রূপকথাদি, তুমি বলো। ইমন, এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? তোমার বর ঘটা করে তোমার জন্মদিন পালন করছে। হতে পারে এর পরের বছর তোমার বর হোটেলে গিয়ে আরো বড় করে তোমার জন্মদিন পালন করলো। এটাও হতে পারে যে তার পরের বছর ৩-৪ দিন ধরে তোমার জন্মদিন পালন হতেই থাকলো, আরো বড় করে অনুষ্ঠান হলো। ভাই, আমাকে একটা কথা বলো তো, তোমার বর তোমার জন্য এত কিছু করছে, তাতে আমার কি? রূপকথা, দেখো, তোমার কথাগুলো শুনে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি ইমনের জন্মদিনটা ভালোভাবে নাওনি। আচ্ছা, আমাদের এত বোকা কেন ভাবো বলো তো? মানে আমরা সবাই কাজকর্ম করি, দুপাতা লেখাপড়াও করেছি, কিছুটা হলেও বোধ বুদ্ধি তো আছে নাকি? আমাদের এতটা বোকা ভাবার কারণ কি? সে কথা আমি ভাবছি না কলিদি, কিন্তু যেটা আমি ভাবতে বাধ্য হচ্ছি যে তোমরা সবাই ভাবছো আমি ইচ্ছাকৃতভাবে ইমনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। তোমরা সকলে মিলে আমাকে অ্যাকিউজ করছো, তাই তো? রূপকথা, তুমি একবার নিজের আত্মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি নিজের আত্মার কাছ থেকে সঠিক উত্তরটা পাবে। হয়তো সেটা তুমি পাবলিকলি সবার সামনে বলতে পারবে না, কিন্তু তোমার মন জানবে যে আমরা যেটা বলছি, আমরা যেটা ভাবছি, সেটা আমরা ঠিকই ভাবছি। না, তোমরা ভুল ভেবেছো, সম্পূর্ণ ভুল ভেবেছো। ভুল ভাবার কোনো অবকাশ কি তুমি দিয়েছো রূপকথা? দাওনি। এতটুকু একটা মেয়ে, দেখো, ও তো তোমার থেকে বয়সে অনেক ছোট। আজ ওর জন্মদিন, ওর বাবা মা নেই, সত্যি কথা বলতে কি আমরা ছাড়া ওর নিজের কেউ নেই। আর আমাদেরও ভুল যে আমরা কখনো ওর কাছ থেকে ওর জন্মদিনটা জেনে নিইনি। রনু জানে, একমাত্র রনু ওর জন্মদিন পালন করেছে। আর তুমি সেই জন্মদিনে ভদ্রতা বসেও একবার সেখানে আসোনি। এরপরও যখন তোমাকে ডাকতে গেছে, তুমি ওকে উল্টে ধাক্কা মেরে ফেলে দিয়েছ। না, কপালটা কেটে যাওয়ার কথা আমি বাদই দিলাম, কিন্তু যা যা তুমি করেছো একবার ভেবে দেখো তো, ঠিক করেছো? বাবা, আমি কিন্তু এই বাড়িতে এই জিনিসটা চলতে দেব না। কি বলতে চাইছো তুমি? যা বলতে চাইছো আমার সামনে এসে বলো। তুমি বলতে চাইছো আমি এই বাড়ি থেকে যেন চলে যাই, তাই তো? না, আমি তোমাকে একবারও বলিনি এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা, কারণ তুমি আমার দাদার স্ত্রী
আর এই বাড়িতে আমার দাদারও কিন্তু সমানে অংশ আছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।